আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমত ও দয়া সকলে ভালো আছেন। তো আপনাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে। তো দ্বিতীয় ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করলাম। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর মাইক্রোসফট ওয়ার্ডে যেই পেজটা আছে তা আমাদের মধ্যেই এক্ষুনি চলে আসছে। তো আমরা গতকাল যে আমরা শিখেছি যে কিভাবে আমরা নতুন করে একটা ফাইল ওপেন করব এই কাজটা। তো আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের যেই হোমের কি কাজ, ইনসার্টের কি কাজ, এই ইনসার্টের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো। হোম সম্পর্কে আমরা বিস্তারিত যেই আলোচনা জেনেছি, হোমের মধ্যেই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যেই বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ফন্টের কাজ। তো আমরা এই ফন্ট সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। ধরেন আমি একটা লেখা লিখলাম, আমি একটা লেখার পর আমি লিখলাম নাসির উদ্দিন একাডেমি, নাসির উদ্দিন একাডেমি। আমি নাসির উদ্দিন একাডেমি লেখার পর এই লেখাটাকে আমরা কিভাবে ফন্ট দিয়ে কাস্টমাইজ করব, আমরা প্রথমে এই লেখাটা আমরা সিলেক্ট করে নিব। তো আমি যে বলছিলাম যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ফন্টের কাজ, বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি এখন চাইলেই আমি এই লেখাটাকে একটু বড় করতে পারবো। যেমন 72 আমি দিয়েছি, এটা অনেক বড় হয়ে গেছে। আমি এই লেখাটাকে এই 48-এ নিয়ে আসলাম। এবার আমি এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে, আপনারা দেখেন আমি যেই ফন্টে আমি নিচ্ছি ওই ধরনের কিন্তু লেখাটা হচ্ছে। এভাবে অনেক ফন্ট আপনার এখানে আছে। তো আপনি চাইলেই আপনার পছন্দের যে ফন্ট আছে আপনি ওই অনুযায়ী আপনি এটা দিতে পারেন। তারপর হচ্ছে এই লেখাটাকে আপনি বোল্ড করবেন, অর্থাৎ এটা একটু মোটা করে হবে। তো আপনি এই বোল্ডে ক্লিক করলেই আপনার এই লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আই মধ্যে একটা বাটন আছে, এটাকে বলা হয় ইটালিক। আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এই লেখাটা ইটালিক হয়ে গেছে। তারপর আপনি লেখার নিচে একটা আন্ডারলাইন দিবেন। তো আপনি এখানে ক্লিক করলেই আন্ডারলাইনটা হয়ে যাচ্ছে। আপনি আবার এখানে অ্যারো বাটনে ক্লিক করার পর বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, ডাবল আন্ডারলাইন, তারপর ড্যাশ আন্ডারলাইন, এভাবে অনেক আন্ডারলাইন আপনার এখানে আছে। আপনি চাইলেই আন্ডারলাইনে এই বিভিন্ন প্রকার কালার করতে পারেন, কালার, রেড কালার, এভাবে আপনি অনেক কালার করতে পারেন। তারপর হচ্ছে যে এখানে যেই একটা লেখা রয়েছে, আপনি সবগুলো লেখা এখানে এই বড় করতে পারবেন, একবারে বড়। এই আপনি এখানে যত ক্লিক করবেন তত এটা বড় হবে। আবার পাশে আরেকটা আছে যে আপনি এখানে যদি ক্লিক করেন আবার লেখাটা ছোট হয়ে যাবে। তারপর আপনি এ এবং এখানে যে লেখাটা আছে আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এরকম সেন্টেন্স কেস আপনি যদি এখানে ক্লিক করেন, তবে সেন্টেন্সের সর্বপ্রথম যেই বর্ণটা রয়েছে তা ক্যাপিটাল লেটার হবে, আর সবগুলো আপনার স্মল লেটারে পরিণত হবে। আপনি আবার যদি নিচে ক্লিক করেন তাহলে দেখেন সেন্টেন্সের সবগুলো বর্ণ স্মল লেটার হয়ে যাবে। তারপর আপনি যদি আবার এখানে এরকম ক্লিক করেন তাহলে সেন্টেন্সের প্রত্যেকটা লেটার বা বর্ণ আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর আপনি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড
আপনি যদি এখানে ক্লিক করেন তাহলেই প্রত্যেকটা শব্দের প্রথম হরফটা বর্ণটা আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর আপনি আবার যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের প্রথম যে বর্ণটা এটা আপনার স্মল লেটার হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা খুব মজাদার একটা অপশন। তো আপনারা এটা অবশ্যই এই এখানে কাজ করবেন। তারপরে আপনার যে এখানে যে বিষয়টা রয়েছে আপনারা এবার হচ্ছে আপনার এই লেখা বা ফন্টের যে স্টাইলিশ আপনি এখানের মাধ্যমে আপনি স্টাইল করতে পারবেন। যেমন আমি এই লেখার এই পাশে যেই বর্ডারটা রয়েছে কালো বর্ডার, আপনি এই বর্ডারটা অ্যাড করতে পারবেন এই লেখার মাধ্যমে। তারপরে যেই একটা রিফ্লেকশন আপনি ওটা করতে পারবেন। তারপরে এটার মাধ্যমে আপনি এই এই আপনি যে লেখার যে এই পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে শেপ, আপনি এটার মাধ্যমে বিভিন্ন প্রকার শেপ করতে পারবেন। রেড কালার শেপ, তারপরে বিভিন্ন কালার শেপ আপনি করতে পারবেন। এখানে আপনারা দেখেন বিভিন্ন বিভিন্ন কালার শেপ হয়ে যাচ্ছে। তারপরে এটার মাধ্যমে আপনি আবার যে লেখাটা আছে আপনি এটাকে আরো বড় করতে পারবেন, দেখেন আপনারা। তারপর আপনারা এই এটার মাধ্যমে লেখাটাকে বিভিন্ন কালারে আপনার রূপান্তর করতে পারবেন। দেখেন বিভিন্ন কালারে রূপান্তর হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে ফন্টের যে কাজটা আছে আপনারা এইভাবে করে নেবেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই একটা লেখাকে প্যারাগ্রাফ আকারে আপনারা কোড করবেন। তারপরে এইভাবে আপনারা প্যারাগ্রাফ আকার লেখাটা লিখতে পারবেন এটার মাধ্যমে, প্যারাগ্রাফের মাধ্যমে। তারপরে আপনারা চাইলেই লেখাকে কপি করতে পারবেন। আমি আবার লিখছি নাসির উদ্দিন, নাসির UDDIN UDDIN, আমি লিখছি একাডেমি ACADEMY। আমি নাসিরউদ্দিন একাডেমি লিখছি। লেখার পর আমি এটাকে সাইজটাকে আরো বড় করব। আমি সাইজটাকে বড় করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই আমি এটাকে যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমি এটা করে নিলাম। তাহলে আমার প্রত্যেকটা শব্দের প্রথম হরফটা বা প্রথম বর্ণটা আমার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এটা করার পর আপনারা এই লেখাটাকে কিভাবে কপি করবেন, আপনারা কপি এইভাবে করবেন। আপনারা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন, যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি। এই লেখাটাকে আপনি সিলেক্ট করার পর আমি একটা কালার করে নিচ্ছি। কালার করার পর আপনারা এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যেখানে যে কিওয়ার্ডের মধ্যে যে Ctrl+C রয়েছে, আপনারা Ctrl+C প্রেস করবেন। Ctrl+C প্রেস করার পর আপনারা আবার নিচে চলে আসবেন এন্টার প্রেস করে। এন্টার প্রেস করার পর আপনারা যে কাজটা করবেন আবার Ctrl+V আপনারা প্রেস করবেন। দেখুন Ctrl+V দিলেই আপনার এগুলো কিন্তু চলে আসছে। এখন আমি এই যে লেখাগুলো আমি এখানে কোনোভাবেই কিওয়ার্ডে যে আমার চাপ খেয়ে লেখাগুলো চলে গেল, তো আমি কিভাবে আসবো? ডিলিট হয়ে গেছে লেখাগুলো আমি কিভাবে আনবো? শর্টকাট, আপনি কিওয়ার্ডের মধ্যে যেই একটা প্রেস করবেন Ctrl+Z, Ctrl+Z দিলে আর দেখুন আপনার লেখাগুলো আবার চলে আসছে। তো এইভাবে আপনারা এই ফন্টের মাধ্যমে আপনার লেখাগুলোকে এখন ছোট বড় সাইজ, আন্ডারলাইন অনেক কিছু করতে পারেন, ইটালিক, বোল্ড, এইভাবে আপনারা এই অনেক কিছু করতে পারেন ছোট বড়।
তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে এই পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনসার্ট সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।